আমি সবসময় তো বলতাম যে তোমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে। সে আমার অ্যাসাইনমেন্ট করে দিত, এসডব্লিউ করে দিত, আমার পড়া রেডি করে দিত, আমার নোট করে দিত। কারণ আমি পুচির মা, পুচি হচ্ছে আমার বিড়াল, আমার মেয়ে। ওদের জন্য প্রমাণস্বরূপ একটা জায়গা কিনেছি, তো ওই বিড়াল থেকে ওইখানে আমরা শিফট করব। আমি তখন বাইরে হাউসে জব করতাম, আমার কাজটা ছিল প্রচুর সময় দিতে হতো অফিসে, আমার ফ্যাক্টরিতে যেতে হতো। তখন ওটার পাশাপাশি কিন্তু আমি ওর পড়ালেখাতে, ওর অ্যাসাইনমেন্ট সবকিছুতে কিন্তু আমি সঙ্গে দিতাম, যেহেতু আমার দুটো বাচ্চা আছে। তো আমার এমন হতো যে আমি রাতে 10টা পর্যন্ত অফিস করেছি, আবার 10টা থেকে ওর অ্যাসাইনমেন্ট, ওই ইংলিশে অনার্স করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে, ওইগুলো আমি সায়েন্সের স্টুডেন্ট তারপর পড়তাম। তখন আমি চিন্তা করতাম যে বাংলাদেশের প্রতিটা মেয়ে উচিত, হাজবেন্ড যাই হোক না কেন, ওকে নিজে পায়ে দাঁড়াতে হবে। আমি সবসময় তো বলতাম যে তোমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে। তো আমি ওকে পড়ালেখার পাশাপাশি ওকে সেলাই মেশিন কিনে দিয়েছিলাম, আরো অনেক কিছু কিনে দিয়েছি। আমাদের জার্নিটা অনেক লম্বা, যেটা আপনারা দেখছেন এখন। যে তো যখন দেখলাম আমাদের হয় কি, মানে আপনারা যেটা বলছেন যে ওর আমাকে সময় দেয়া কিভাবে শুরু, এটা আপনারা এখন ভিডিওতে দেখছেন, বাট ও আমাকে সাপোর্ট করছে মানে আমার বিয়ের পর। সেই 2008 সালে আমাদের বিয়ে হয়, তারপরে আমি তখন স্টুডেন্ট ছিলাম। সে আমার অ্যাসাইনমেন্ট করে দিত, এসডব্লিউ করে দিত, আমার পড়া রেডি করে দিত, আমার নোট করে দিত। তো তখন তো আমরা আসলে ভিডিও করতাম না, তো ওর সাপোর্টটা শুরু থেকেই ছিল। আর এই ভিডিওর সাপোর্টটা যেটা হয়েছে, মানে আমার কোনো একটা ভিডিওতে হয়তো একটা ক্যারেক্টার লাগবে, তো আমি বলছি আমাকে মেল ক্যারেক্টার লাগবে, ছেলে ক্যারেক্টার লাগবে। তখন সে আচ্ছা কি ক্যারেক্টার, আমি তো বললাম আমি করছি। দেন সে ওইটাও একটা সাপোর্ট, যেটা মেল ক্যারেক্টার লাগবে, আচ্ছা আমি তোমার ওই ক্যারেক্টার করছি। তো সেইভাবে করে হচ্ছে আসা। আপনারা যেটা বলছেন যে বিড়াল নাই এখন, আমার নামই তো পুচির মা, আমার প্রতিটা কন্টেন্টেও আছে। কারণ আমি পুচির মা, পুচি হচ্ছে আমার বিড়াল, আমার মেয়ে। তো ওর মা যেহেতু আমি, সোকে স্কিপ করার তো কোনো কারণই নাই, তাই না? তো আসলে পুচিদের ভবিষ্যতের কথা ভেবেই হচ্ছে আমি এখন অন্য কোথাও মনোযোগ দিচ্ছি। আমরা এখন যে আপনারা যে দেখতে পাবেন যে আমাদের সব গ্রামের ভিডিও, তার প্রধান কারণ হচ্ছে গ্রামে আমরা একটা জমি নিয়েছি, যেখানে আমরা 18টা বিড়াল শহরের মধ্যে ছোট ছোট রুমে রাখতে হয়, একটা অ্যাপার্টমেন্টে। আমাদের খুবই ইচ্ছা হচ্ছে ওরা একেবারে মুক্ত হাওয়ায় করা হয়। সেখানে আমরা একটা মোটামুটি ওদের জন্য প্রমাণস্বরূপ একটা জায়গা কিনেছি গ্রামে, সেখানের মধ্যে ওদের জন্য ঘর বাড়ি করবো বলে গ্রামে মূলত। তো ওই বিড়াল থেকে ওইখানে আমরা শিফট করবো। ওদের পড়ালেখাটা আমরা ম্যানেজ করি, এবং যেটা হয় ওরা যে স্কুলে থাকে সেই স্কুলের টিচার ম্যামরা আমাদেরকে অনেক সাপোর্ট করে। আর যেটা হয় যে আমাদেরকে আপনারা যখন গ্রামে দেখছেন, ওরা আসলে গ্রামে থাকে না, ওরা শহরে ঢাকায় আছে, এবং ওদের স্কুল রেগুলার ওরা করছে। দেখে মনে হতে পারে যে ওরা আমাদের সাথে থাকছে। পুচির মা কেন হলেন বলেন? পুচি আছে বলেই পুচির মা হলো।